ও কি শান্তি, যত শান্তি মনে হয় এখানেই আছে। আবার আসবো লক্ষ্মী সোনা, এখন বাথরুমে গিয়ে ধুইলা আগা। মামা এখনো কত নিয়ে এনো না মা, মামা এখনো কত নিয়ে এনো না মা। চলে আসবে এখনই, বাপ শোনা আমার এখনই চলে আসবে। আজকেকার মতো হলো, আবার পরে আসবো। নে পরে আসবি না মায়া, গা ভেঙে দেবো। শোনো, যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। নে পুতুল আনবি। কিরকম পুতুল নিবি বল? পিকপিকি পুতুল, পিকপিকি পুতুল। ঠিক আছে ঠিক আছে, পিকপিকি পুতুলই তোকে এনে দেবো। ও মামা পুতুল এনে দে, মামা মুন্ডু এনে দে, মামা মুন্ডু এনে দে। নমস্কার নমস্কার কাকু। তুমি এখানে কি করতে এসেছো? এই যে তোমার ওই পুত্র সন্তানকে দেখতে এসেছিলাম কাকু। মিথ্যা করে মামা, ঘরের ভিতরে পটাম পটাম করছিল। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু সুখ শান্তি করে বাঁচতে দাও বাবা। অত সুগলি কি করবি কি বে টাকলা চুদা, বেশি সুখ মারাই না, টাকে গুলি করে দেবো কোন আবার। বেশি চুদুর বুদুর করবি না, ঠিক আছে? মেয়েরে পাড়া ছাড়িয়ে দেবো মারা। ও ভাই তুমি আবার ওর সাথে বকছো কেন ভাই? আমার তুমি যাও ভাই, তুমি বাড়ি যাও। বুঝিয়ে দিও, ঠিক আছে? আমার সাথে যাতে কোনো রংবাজি না করে। বাড়ি যা যা, গা ভেঙে দেবো মায়া। এই খাপা তুই চুপ, তুই বকছিস কেন? নে চুম পাখি চুমাং, নে চুম পাখি চেম্বা করছিস। ও ভাই ছেলেটাকে আবার ভয় দেখাইছো কেন ভাই? যাও ভাই তুমি যাও। তুমি তোমাকে ভালোভাবেই চিনো, ঠিক আছে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে ভাই, শোনো আমার, ঠিক আছে। আমরা যেরকম গরিব মানুষ, আমাদের কথা পুলিশ প্রশাসন পার্টি কেউ শোনে না, আমাদের কথা ভগবান শুনবে। তুই ক্ষুধার জ্বলনে পড়বি। তুই যেভাবে আমাদেরকে উত্তপ্ত করছিস, তুই লরির তলায় পড়ে তোর লাভ ছাড্ডা ব্যাড্ডা হয়ে যাবে। তোকে আমি অধিশাপ দিলাম। মামা ঘরের ভিতরে ওই লোকটা পটাম পটাম করছিল। ওইখানে এসে কি করছিল গিন্নি? গো আমাদের ছেলেটাকে একবার দেখতে এসেছিল। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আমাকে। না গো, মিথ্যা কেন বলবো তোমাকে আমি? যা সত্যি তাই বললাম, ওকেই দেখতে এসেছিল। পুতুলটা দাও বাবা, পুতুলটা দাও। এই নে ধর। ইতানা কি সুন্দর বুদুল মে, কি সুন্দর বুদুল মে। জীবনে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, তোমাকে আমি বলে দিলাম। ইতানা পুতুলটা আমার চোখ মারতে মে। ওগো এমন কোনো কাজ আমি করিনি যাতে তোমার মান সম্মান হারাই। পুতুল তো কি পুতুল? ভালোভাবে চললেই তো ভালো গিন্নি। আমরা গরিব মানুষ, আমাদের কোনো বল শক্তি নাই, না আছে আমাদের টাকা, না আছে আমাদের কোনো পাওয়ার। আমাদেরকে মাটির মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতে হবে। মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাইশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে। পুতুল তো কি পুতুল? উপরে একজন বসে আছে ভগবান, তিনিই বিচার করবে। চলো ঘরে চলো, হাত মুখ দিয়ে খেয়ে নাও গা। তো কি পুতুল? হ্যাঁ গিন্নি চলো। টুকি 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 কুটকলাই আই কলে আই বাপ। টুকি 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 পুতুল, আমি পুতুলের সাথে খেলা করছি। টুকি পুতুল, ছোড়া ভারী আছোটে বাঁকা। এত যে পাকা টুকি পুতুল, এত যে পাকা টুকি পুতুল। চুয়াডাঙ্গা গ্রামের এক 70 বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল। নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। লেওড়া, আমার মন বলছে এটা ফেক নিউজ রে। তারপরে কি লিখেছে যেন? নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল। তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয়। এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে, এসব আমার বিশ্বাস হচ্ছে না। বাবা, এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না। ঝটপট 3000 টাকা দাও তো। বাপের সুপুত্র লাভ কামিয়ে এলো, 3000 টাকা দাও কে? জীবনে যা 2 নম্বরই কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম। এখন 3000 টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার? হবে, তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি? তুমি না বললেও দিয়েছি তো বটে তোমাকে আমি। সালা, আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবিবে, কিন্তু তুই যে লোকের ক্ষতি করে করে বেড়াবি তা আমি কি করে জানবো বে? ওইসব আমি শুনতে চাই না, তুমি 3000 টাকা দাও আমাকে। কই গো মালতী? কি গো? ওই দেখ তোর ঘোড়ার বাড়া কপালি ছেলে কি বলছে দেখ। বাবা, আমার মাকে এসব কথা বলার কি দরকার আছে? তুমি আমাকে 3000 টাকা চাইলাম, তুমি আমাকে দিয়ে দেবে। কি বলবে বলো, আমি রান্না চাপিয়েছি। তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে? কেন? আলমারিতে ভরা আছে। তোমার ওই সুপুত্র লগ্না চাঁদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও, ওইটা বিক্রি করে ও 3000 টাকা নিবে। বাবা, আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেচতে? তা হ্যাঁ বাপ, শোনা আমার, আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো? হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই, চাই কি তুমি এরকম কথা বলছো বাবা? হবে, তুই বড় বড় কথা মারাছিস, তুই ক টাকা এনে দিয়েছিস বে আমাকে চুরি করে? কেন হে, পাঁচকে মার্ডার করার জন্য যে 2.5 লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি। বুকা চুদা, আর থানাতে আমাকে টাকা দিতে হয়নি মনে লাগবে। মেজু বাবু তো 70,000 টাকা একা নিয়েছে বে, আর বড় বাবুকে দিয়েছিলাম 40,000 টাকা, ওই তো 1 লাখ টাকা চলে গেছে বে। আবার পার্টির যারা ছাতা মাথা ছিল তাদেরকে তো খুচকাজ করে ওইদিকেও তো প্রায় 70,000 টাকা চলে গেছে আমার। আর ওই টাকাগুলো না খরচা করলে যে জেলে বহুত তুলবে সেই হিসাবটা দেখেছিস? যে সমস্ত টাকা শেষ হয়ে গেল। শেষ হবে কিনা? তোর মাকে আবার একটা সোনা চেন বানিয়ে দিইনি আমি?